ডকার নেটওয়ার্কিংয়ে ম্যাকভিলেন নেটওয়ার্ক এমন একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কে কন্টেনারগুলো সরাসরি হোস্টের ফিজিক্যাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়। অথবা বলা যায় যেসব কন্টেনার সরাসরি ফিজিক্যাল ইন্টারফেস ব্যবহার করে সেসব কন্টেনারের জন্য ম্যাকভিলেন নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ম্যাকভিলেন নেটওয়ার্কে এমন একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্ক হোস্ট কন্টেনারকে এবং কন্টেনার হোস্টকে সরাসরি কমিউনিকেশন করতে পারে না। এমনভাবে এই নেটওয়ার্কটা ডিজাইন করা হয়েছে। এই ম্যাকভিলেন নেটওয়ার্কটা ব্যবহার করা হয় লেগেসি অ্যাপ্লিকেশনের জন্য, যেসব অ্যাপ্লিকেশন মূলত নেট ব্রিজ বোঝে না বা এসব কথা চিন্তা করে অ্যাপ্লিকেশন তৈরি করা হয়নি, সেই সব লেগেসি অ্যাপ্লিকেশনের জন্য ডকার ম্যাকভিলেন নেটওয়ার্ক। আসলে কন্টেনারগুলো এই ম্যাকভিলেন নেটওয়ার্কে এমনভাবে যুক্ত হয় যে মনে হবে ল্যানে একটা ফিজিক্যাল একটা মেশিন বা একটা ভার্চুয়াল মেশিন। আমি এখন দেখাবো কীভাবে ম্যাকভিলেন নেটওয়ার্ক তৈরি করতে হয় এবং কন্টেনার অ্যাসাইন করতে হয়। কমান্ড টার্মিনালে ডকার নেটওয়ার্ক ক্রিয়েট ড্রাইভার নেটওয়ার্ক হলো ম্যাকভিলেন। সাবনেট আমি মাল্টিপল সাবনেট এবং গেটওয়ে দিতে পারি, একটাও দিতে পারি। গেটওয়ে আমি এখানে আইপি রেঞ্জটা বলে দিতে পারি। আমি 3 বিটের একটা আইপি সিরিজ নিচ্ছি, যেটাতে আমার হলো 8টা নেটওয়ার্ক, 8টা আইপি এবং 6টা আইপি ইউজ করতে পারবো। আমার লাগবে 4টার মতো আইপি। এবার প্যারেন্ট ইন্টারফেসটা বলে দিতে হবে ইএনপি। আমার একটা প্যারেন্ট ইন্টারফেস এবং আমি এই নেটওয়ার্কের একটা নাম দেবো ম্যাকভিলেন নেট। আমার নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। আমি এখন স্ট্যাটাসটা দেখব। ম্যাকভিলেন নেট নামে আমার নেটওয়ার্কের নাম এখানে অ্যাসাইন হয়েছে, ড্রাইভার ম্যাকভিলেন। আমি এবার কন্টেনার তৈরি করব। আইটি ইন্টারেক্টিভ মোড। কন্টেনারগুলো আমার এই টার্মিনালের সাথে অ্যাটাচ হবে ওদের টার্মিনাল অ্যাক্সেস করার সময়। কন্টেনারের নাম আমি দেবো এখানে কন্টেনার 1। নেটওয়ার্কটা আমি অ্যাসাইন করে দিব ম্যাকভিলেন নেটওয়ার্ক। আমি ইমেজ হিসেবে অ্যালপাইন ইমেজটা ইউজ করব। ইমেজটা আমার লোকাল মেশিনে পুল হচ্ছে ডকার হাব থেকে। এখানে একটা এরর দেখা গেছে, অলরেডি ইউজ কন্টেনার আছে। আমি আগের কন্টেনারকে রিমুভ করে দিই। আবার নতুন করে docker ps a dash a। আচ্ছা,
আমার আগের কন্টেনার রিমুভ হয়ে গেছে, আগে কন্টেনার বানানো ছিল। আমি আবার ট্রাই করবো রান আইটিডি ইন্টারেক্টিভ মোড এবং ডিটাচ মোড, ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। নেম কন্টেনার 1 নেটওয়ার্ক ম্যাকভিলেন নেটওয়ার্ক, যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করলাম। এবার একটা ইমেজ নেম অ্যালপাইন, এখানে লেটেস্টটা দিতে পারি, না দিলেও ওর লেটেস্ট ইমেজটা সে পুল করে নেবে। আমার কন্টেনার 1 নামে একটা কন্টেনার তৈরি হয়ে গেছে, যেটা ম্যাকভিলেন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। দুইটা কন্টেনার আমার তৈরি হয়ে গেছে, কন্টেনার 1 এবং কন্টেনার 2 নামে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আইপি 192.168.0.102 অ্যাসাইন হয়েছে এবং ম্যাক অ্যাড্রেস একটা অ্যাসাইন হয়েছে, ডিফল্ট গিটো হিসাবে আছে 192.168.0.1। কন্টেনার 1 আইপি 192.168.0.192, কন্টেনার 2-র জন্য 193 অ্যাসাইন হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখি ডকার কন্টেনার 1 পিং কন্টেনার 2 পিং কাজ করতেছে। সেম ভাবে আমরা দেখি কন্টেনার 2 পিং ভিডিও পিং করা হচ্ছে। ডকার কন্টেনার 1 পিং, আমি আমার লোকাল মেশিনের আইপি দিয়ে পিং করার চেষ্টা করলে এটা পিং হবে না, কারণ বাই ডিফল্ট ম্যাকভিলেন নেটওয়ার্ক সরাসরি হোস্ট কন্টেনারকে এবং কন্টেনার হোস্টকে অ্যাক্সেস করতে পারে না। এই জন্য আমাদেরকে একটা ইন্টারফেস তৈরি করতে হয়, ভার্চুয়াল ইন্টারফেস। তারপরে এটা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে। আমি এবার দেখাবো কিভাবে ডকার কম্পোজ ব্যবহার করে ম্যাকভিলেন নেটওয়ার্কে অ্যাপ্লিকেশন ডিপ্লয় করা হয়। তার আগে আমি আমার কন্টেনারগুলোকে মুছে দিই। ডকার এই কন্টেনারগুলো মুছে দেওয়ার কারণ হলো এখানে যে আইপি অ্যাসাইন হয়েছে, এই আইপিগুলো আমি আমার ডকার কম্পোজ অ্যাপ্লিকেশনে ব্যবহার করব, তাই কনফ্লিক্ট যাতে না হয় এই জন্য আমি এটা মুছে দিচ্ছি।
ডকার কম্পোজের সার্ভিস কয়েকটা আছে আমার ডিবি আছে, যেটাতে আমি 192.168.0.193 অ্যাসাইন করছি। রেডি সার্ভার আছে, যেটাতে আমি 194 আইপিটা ইউজ করেছি। আমার ব্যাকএন্ডে আমি 195 ব্যবহার করেছি। ডিফল্ট পোর্ট আমি 8000 দিয়েছি। আর ফ্রন্ট এন্ডে 196 ব্যবহার করেছি। আর নেটওয়ার্কের নাম দিয়েছি ম্যাকভিলেন নেট। এটা সিম্পল আমার একটা ডেমো অ্যাপ্লিকেশন, ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড মিলিয়ে। আমি যেমন টার্মিনালে যাই, এখানে দেখা যাচ্ছে আমি ডকার কম্পোজটা ব্যবহার করব। ডকার কম্পোজ -macvillen.yaml, docker compose file name d docker compose app দিয়েছি আমি। একটু সময় লাগতেছে। প্রথমবার ইমেজ তৈরি হতে একটু সময় লাগে বেশি। Declare as external but could not be found. Enter. ইমেজগুলো ডকার হাব থেকে পুল হচ্ছে। প্রথমবার একটু সময় বেশি নিচ্ছে। সার্ভিস তৈরি হয়ে গেছে। ব্যাকএন্ড সার্ভিস, ফ্রন্ট সার্ভিস, রেডি সার্ভিস তৈরি হয়ে গেছে। ব্যাকএন্ডের জন্য আমি যে আইপিটা ব্যবহার করছি সেটা ব্যাকএন্ডে আমি এই আইপিটা ব্যবহার করেছি। এই যে এই আইপিটা 192.168.0.195, ফ্রন্ট এন্ডে ব্যবহার করেছি 192.168.0.196। ব্রাউজার ওপেন করি। One 192.168.0.196 দেখা যাচ্ছে যে দ্য সাইট ক্যান নট বি রিচড। কারণটা হলো ম্যাকভিলেন এমন একটা নেটওয়ার্ক, এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, এখানে এই নেটওয়ার্কে হোস্ট কন্টেনারগুলোকে এবং কন্টেনার হোস্টকে সরাসরি অ্যাক্সেস করতে পারে না। এটা এইভাবে ডিজাইন করা, এজন্য আমাদেরকে একটা ইন্টারফেস, নেটওয়ার্ক ইন্টারফেস তৈরি করতে হয়। সেই নেটওয়ার্ক ইন্টারফেসটা আমি এখন তৈরি করব। sudo ip link at
ফিজিক্যাল ইন্টারফেসকে সংযুক্ত করবে। লিঙ্ক ইএনপি NP0S3 টাইপ ম্যাকভিলান মোড ব্রিজ। এটা হয়ে গেছে সুডো আইপি লিঙ্ক, সুডো আইপি অ্যাড্রেস অ্যাড নেটওয়ার্কে ব্যবহৃত আইপিগুলো আমি এখানে অ্যাড করব। সিম সুডো আইপি লিঙ্ক সেট ম্যাকভিলান সিম আপ, এন্টার। এবার আমি ব্রাউজ করার চেষ্টা করছি, দেখা যাচ্ছে এখন আমার ফন্ট ইন্টার লোড হয়ে গেছে। আমার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন এখন ডেভেলপ করা কমপ্লিট হয়নি। আমি ব্যাক ইন্টে যাই 192.168.0.195, দেখা যাচ্ছে আমার ব্যাক ইন্ড দেখা যাচ্ছে। আমি সাইন আপ করি নতুন একটা ইউজার দিয়ে, নিউ ইউজার ইমেল নিউ user @gmail.com user। দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে। আমি এবার লগ ইন করার চেষ্টা করি। নিউ ইউজার ওকে, আমার লগ ইন সাকসেস হয়েছে। আমি এবার ব্যাক ইন্ডে গিয়ে দেখি নিউ ইউজার ও ইয়েস, আমার নিউ ইউজার নামে ইউজারটা আমি লগ ইন করতে পারছি। এডিট করি ফার্স্ট নেম, নিউ ইউজার ফার্স্ট নেম, নিউ ইউজার লাস্ট নেম, user @gmail.com। ফোন নম্বর, দামি ফোন নম্বর ব্যবহার করি আমি একটা। দিস ইজ দ্য ইউজার বায়ো। প্রোফাইল পিকচার এটা আমি একটা অ্যাড করি এই জায়গায়। সেভ সেন্স দেখা যাচ্ছে ইউজার আপডেট হয়ে গেছে। এটাই ছিল আমার আজকের বিষয়বস্তু। ওকে।